আমাদের বাংলাদেশে গত 16 বছর যা কিছু হয়েছে এবং বর্তমান যা হচ্ছে, আমি ওই বিষয়ে কিছু কথা বলবো। তার আগে আমি গত 16 বছর যেটা হয়েছে আমি সেটাই বলি। দেখেন, আমাদের এটা কিন্তু গণতন্ত্র দেশ, আমরা সবাই জানি। কিন্তু আমরা দেখে আসছি, যখন যেই দল ক্ষমতায় আসে তখন এমন একটা পরিবেশ তৈরি করে যেটা বলা হয় রাজতন্ত্রের মতো। যখন যে আসে সে তখন এমন একটা পরিবেশ তৈরি করে যে ক্ষমতায় সেই থাকবে। আমরা এ পর্যন্ত এটাই দেখে আসছি। গত 16 বছর সব কিছু একতরফা ছিল। আপনি যেখানেই যাবেন সব কিছু একতরফা, মানে এক কথায় আওয়ামী লীগ যে করে তার জন্য সব মাপ, আর অন্যান্য যে দল করে তার জন্য বিপদ। তাহলে গণতন্ত্র মানে কি এই? আজকে দেখেন, গত 16 বছর যে ঘটনা মধ্য দিয়ে আমরা পার করলাম তার সংক্ষিপ্ত আমি অল্প কিছু বলবো। যেমন মনে করেন, আপনি যেখানেই যাবেন সেখানেই তাদের কথা। তাহলে আমি বলতে চাই, যখন ভোট হয় তখন কিন্তু বাংলাদেশে মনে করেন 18 কোটি ভোট হলো। আচ্ছা, 18 কোটি যদি ভোট হয়, তাহলে যে সরকার মানে প্রধান হয় এবং দেশের প্রধানমন্ত্রী হয়, সে তো সব ভোট পায় না। পাইলে হয়তো পায় কত, 10 কোটি অথবা 11 কোটি, এরকম ভোট পেয়ে নির্বাচিত হয়ে সে ক্ষমতায় আসে। তাহলে থাকে কয় কোটি? 18 কোটির ভিতরে থাকে কয় কোটি? 7 কোটি। এখনও 7 কোটি থাকে। এরা আপনার দলের না মনে করেন। যখন আপনি ক্ষমতায় আসবেন তখন তো আপনার বুঝতে হবে যে এখন 7 কোটি না, এখন 11 কোটি না, এখন যারা আছে সবাই আমার। আপনার তো এই ধরনের মন মানসিকতা থাকতে হবে, কিন্তু আমার দেশে এটা হয় না। তাহলে আমি বলতে চাচ্ছি যে আপনারা ক্ষমতাকে অপব্যবহার করেন। যখন আপনি ক্ষমতায় আসছেন তখন আপনাকে বুঝতে হবে, এখন আমি ইচ্ছা করলে একটা সাধারণ জনগণের হয়রানি করতে পারি, একটা মানুষের জেল ফাঁস করতে পারি, মেরে ফেলতে পারি। তাহলে আপনি এটাই তো করতেছেন। এটা না করে আপনি এটা ভাবতেন যে না, এখন আমার বাংলাদেশে 21 কোটি মানুষ, এই 21 কোটি আমার, তাহলে কিন্তু আজকে এই হট্টগোল ফ্যাসাদটা হতো না। কারণ আপনি একজন দলের চেয়ারম্যান, আপনার মুখের ভাষা হবে খুব ঠান্ডা। আপনি যদি কাউকে বলেন যে ধর, তাহলে মনে করুন সে মারা গেছে। আর আপনি যদি বলেন যে তাকে ভালোবেসে নিয়ে আসেন, তাকে ধরে নিয়ে আসবে। আপনার সেটা না করে আপনারা ওই শহীদদের রক্ত মাখানো চেয়ারে বসে আপনারা বড় বড় কথা বলেন, কিন্তু আপনারা ভাবেন না যে এটা গণতন্ত্র দেশ, এটা রাজতন্ত্র না, এটা গণতন্ত্র। কিন্তু এই গণতন্ত্র যখন যে দল আসে তখন এক শ্রেণীর মানুষ এই গণতন্ত্র থেকে বঞ্চিত থাকে। যখন যে দল আসে, যারা ওই দল করে, তারা বেশ চাকরি বলেন, বিভিন্ন জায়গায় বলেন, সব কিছু তারা সুযোগ সুবিধা পায়। তাহলে বাইরে যে দলগুলো দল আর একটা বিষয় আমি বলি, যারা দল করে এরা কিন্তু একই ফ্যামিলির থেকে মনে করেন 4 ভাই, এর ভিতরে 4 ভাই করে 3 রকম দল। অত একই মায়ের সন্তান দল করে কত? 3 রকম। তাহলে আজকে যে হট্টগোল, এই গ্যামজাম ফ্যাসাদ হচ্ছে, সব তো ভাইয়ে ভাইয়ে। আপনারা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আজকে আপনারা পালিয়ে গিয়েছেন, কিন্তু যিনি আওয়ামী লীগ করে সে তোমার ভাই। আমার এক চাচা আজকে মনে করেন যে বিএনপি করে, সে আমার ভাই। তাহলে এই যে মানুষের ভিতরে হট্টগোল ফ্যাসাদ সৃষ্টি করে চলে গেলেন, এই ধরনের কর্মকাণ্ড আর যাতে না হয়, আমি বিশেষ করে যারা বাংলাদেশের বড় বড় দলগুলো আছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ধরনের কর্মকাণ্ড যাতে আর না হয়। আপনারা সবাই সচেতন থাকেন। আওয়ামী লীগ ফিরে আসবে ভাই দেখেন, আওয়ামী লীগ ফিরে আসবে বলতে কি আওয়ামী লীগ থাকবে, তবে এই যে আওয়ামী লীগ একটা দল, এই দলের যারা কর্মী, যেমন ম্যাডাম শেখ হাসিনা, আরও দলের অন্যান্য যারা এমপি মন্ত্রী আছে, যারা অবৈধ খুন খারাপি কর্মকাণ্ড করেছে, তারা থাকবে না, আওয়ামী লীগ থাকবে। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর কিন্তু খারাপ ছিলেন না, তিনি একটা বিরাট অবদান ছিল এদেশের। আমরা সবাই জানি 7 মার্চ যে ভাষণের মধ্য দিয়ে বাংলাদেশে যে একটা
একটা হট্টগোল হলো, তারপর তো স্বাধীন হলো। এই যে 30 লক্ষ শহীদ এবং হাজার হাজার মা বোনের ইজ্জত, এবং এই মা বোনদেরকে মাসকে মাস আটকায় রেখে তাদেরকে নির্যাতন করে, ধর্ষণ করে তাদেরকে মেরে ফেলা হয়েছিল এই দেশের, এই বাংলাদেশের মাটিতে। আমরা কিন্তু ভাই এই বাংলাদেশ কিন্তু এমনি এমনি পাইনি। তাহলে যারা নিজেদের জীবন দিয়ে আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ এনে দিল, তাহলে অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে যে তারা কি কারণে এদের স্বাধীন করছিল, তাদের দাবি কী ছিল, আজ পর্যন্ত সে বাস্তবায়ন হয় নাই। অথচ যেই যখন ক্ষমতায় আসে সেই তখন তার স্বার্থ নিয়ে লুটে নিয়ে চলে যায়। কীভাবে বিদেশের গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স তৈরি করব, তার সাধারণ জনগণের রক্ত, সাধারণ জনগণের রক্ত চুষে তারা খায়। আজকে দেখেন, আমি বাংলাদেশের যারা বর্তমান দায়িত্বে আছেন এবং বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা বাহিনীকে